ঢাকার মধ্যে একদিনে ঘুরে আসার মতো ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেসের সাথে আজকের ভিডিওতে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং সম্পূর্ণ প্লেসটি ঘুরিয়ে দেখাবো কোথায় কি আছে। ঢাকা শহরের যান্ত্রিক জীবন থেকে একটু প্রকৃতির কাছ থেকে ঘুরে আসতে পারেন পরিবার, বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনকে নিয়ে। ঢাকার খুবই কাছে বাড্ডা নতুন বাজার মাদানী এভিনিউ 100 ফিট রোড দিয়ে উদয়পুরে ঠিকানা রিসোর্ট অ্যান্ড হোটেলে। তো আর দেরি কেন, চলুন শুরু থেকে শুরু করি এবং দেখাই কি কি আছে। ঠিকানা রিসোর্টে ঢুকতেই আপনার চোখে পড়বে দুই ধারে সারি সারি ফুল গাছ, মনে হবে যে কোনো এক ফুলের রাজ্যে চলে আসছি। একদম শুরু দিয়ে যখন আমরা গেটটা দিয়ে ঢুকি তখনই তার দুই পাশে এরকম শত শত ফুল গাছ। মূলত আমরা যেই সিজনটাতে গিয়েছিলাম তখন সবগুলো গাছের মধ্যে ফুল ছিল। সো দেখতে এতটা সুন্দর লাগতেছিল, এটা আসলে বলে বোঝানোর মতো না। ক্যামেরায় কতটা বোঝা যায় সেটা আমি জানি না। তো একটু সামনে যাওয়ার পর এখানে একটা ক্যাফে আছে। এই ক্যাফেতে আপনারা চাইলে চা কফি নিতে পারেন। আর এর পাশটাতেই বিশাল বড় একটা ফুলের গেট করা আছে। আপনারা দেখেন জাস্ট ফুলের গেটটা এমনভাবে বানানো হয়েছে, জিনিসটা দেখতে কতটা সুন্দর লাগতেছে। আসলে আমি যখন সরাসরি ওই জায়গাটাতে ছিলাম তখন জাস্ট একটা ফিলিং চলে আসছিল। তো পরিবেশটা খুব সুন্দর ছিল। তো এর পাশেই মূলত বাচ্চাদের জন্য কিছু রাইড আছে। আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন, বাচ্চাদের নিয়ে আসবেন, তাদেরকে কিন্তু এই রাইডগুলোতে চড়াইতে পারবেন। সো এই জায়গাটা খুবই সুন্দর ছিল বাচ্চাদের জন্য। বাচ্চারা এখানে আসলে অবশ্যই খুব সুন্দর করে এনজয় করতে পারবে। তো এই বাচ্চাদের রাইডগুলোর পাশেই এই গেটটার ভিতর দিয়ে যাচ্ছিলাম। তো দেখুন দুই পাশটাতে গাছের টবগুলা কীভাবে সুন্দর করে ঝুলায় রাখছে, আসলে খুবই সুন্দর লাগতেছিল। আশেপাশে মানুষজন একটু কম ছিল, আমরা খুব সকালের দিকে গিয়েছিলাম। তো ওই টাইমটাতে আসলে মানুষজন খুব একটা তখনও আসে নাই, বিকালের টাইমটাতে মানুষজন বেশি আসে। সো এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে যাচ্ছিলাম। তো সকালের টাইমটাতে যেহেতু মানুষ কম ছিল, সো এই ভালো মতো জায়গাটা এক্সপ্লোর করতে পারছি। এই পাশটাতেও দেখছেন সারি সারি শুধু ফুল গাছ আর ফুল গাছ। আর এইটা হচ্ছে মূলত রেস্টুরেন্ট, আপনারা দুপুরে লাঞ্চটা এখানে করে নিতে পারবেন। তো এর পাশে বিশাল একটা মাঠ আছে, এখানে চাইলে আপনারা যদি পিকনিকের জন্য আসেন তখন এইখানে এসে আপনারা এই প্রোগ্রাম করতে পারবেন। তো এইখানে একটা ছোট ঠিকানা লেখা ছিল, সুন্দর করে এখানে ছবি তোলা যায়। আর পাশের যে গাছটা দেখেন কতটা সুন্দর। তো তার পাশেই ঠিকানার মেইন যে আকর্ষণটা আছে, একটা জাপানি স্টাইলের বাড়ি আছে, ফুলের বাড়ি, পুরাটা বাড়ির চতুর্পাশে ফুল। সো ঢুকতেও ফুল, ওটার মধ্যে আমরা যাচ্ছিলাম। মূলত বাসাটা হচ্ছে দোতলা। সো এটা হচ্ছে মেইন গেট। আমরা পুরো বাড়িটা ঘুরে দেখবো যে এর মধ্যে কী কী আছে। সো মেইন গেটটা দিয়ে ফার্স্টে ঢুকলাম। এর ভিতরে বিভিন্ন থাকার জায়গা আছে, বাট এটা এখনও জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল না। তো ভিতরে কিন্তু এরকম রেস্টুরেন্ট আছে, আপনারা বসে এখানে ওয়েট করতে পারবেন, একটু রেস্ট নিতে পারবেন, আড্ডা দিতে পারবেন। তো আমরা এখন দোতলার উপরে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। দোতলাটাও সেম ওরকম, চতুর্দিকে স্পেস আছে, বারান্দা আছে আর বসার জায়গা আছে। আর সব জায়গায় শুধু ফুল আর ফুল, মনে হবে যে ফুলের কোনো রাজ্যে চলে আসছে। তো উপর থেকে কিন্তু নিচের ভিউটা মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। সব সিজনে হয়তোবা এরকম ফুল থাকে না, বাট আমরা কিছুদিন আগে গিয়েছিলাম তখন আসলে খুবই সুন্দর লাগতেছিল, কারণ সবগুলা গাছের মধ্যে তখন ফুল ছিল। তো ভিউটা কিন্তু খুবই সুন্দর। তো এইখানটাতে কিছুক্ষণ হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম যে এত সুন্দর করে আসলে জিনিসটা কীভাবে করছে তারা। যারা করছে তারা কিন্তু অবশ্যই খুবই ইন্টেলিজেন্ট অ্যান্ড খুবই জোসভাবে প্ল্যানিং করে করছে। দেন একদম বাসাটার একদম উপরে ওঠা যায় টপ ভিউতে। ছাদে আপনারা চাইলে এই ছাদে এসে ফুল একটা ভিউ দেখতে পারবেন পুরো এরিয়াটার ভিউটাও খুব সুন্দর লাগতেছিল। দেন আমরা দেখে বের হয়ে গেলাম। বের হয়ে আবার একটু সোজা যাচ্ছি দেখার জন্য আর কি আছে। সো এই রোডটা দিয়ে একদম সামনে চলে যাওয়া যায়। এর আশেপাশে আরও অনেক কিছু স্পট আছে। এটা হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ডের ওই জায়গাটা। এখানে ছোট্ট একটা ক্যাফের মতো আছে, এখান থেকে আপনারা চাইলে চা বা কেক, বিস্কিট বিভিন্ন কিছু পাবেন, কোল্ড ড্রিঙ্কস পাবেন। ওগুলো নিয়ে এখানে বসে একটু রেস্ট নিতে খেতে পারেন। আসলে আপনারা যদি একটা ফুল ফ্যামিলি, ফ্রেন্ডস অথবা
ভালোবাসার মানুষ যাকেই নিয়ে আসেন না কেন, এখানে টাইম স্পেন্ড করার মতো অনেক স্পেস আছে। দেখেন এই জায়গাটাতে বসে বিকেল টাইমটাতে কতটা ভালো লাগবে। আর এর পাশেই দেখেন আরেকটা ঘর আছে, এটার ভিতরে ঢুকলাম, পুরোটা হচ্ছে কাঠ দিয়ে মাচা দিয়ে বানানো। ভিতরে বসেও আপনারা চাইলে ওই ক্যাফেটা থেকে চা এনে বসে বসে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে এখানটাতে সময়টা স্পেন্ড করতে পারবেন। এইখানে ছবি তোলার কিন্তু অনেক সুন্দর সুন্দর স্পেস আছে। এই যে এটার সামনে দাঁড়িয়েও কিন্তু আপনারা সুন্দর ছবি তুলে ফেলতে পারেন। আর এই পাশটা হচ্ছে মূলত ওরা নার্সারির মতো করতেছে। আপনি কিন্তু চাইলে এখানে এসে এখান থেকে ফুলের গাছ কিনে নিয়ে যেতে পারবেন। আর এই পাশটাতেও হচ্ছে ওরা বিভিন্ন মাটি টাটির কাজ করতেছিল হয়তো। আর এই পাশটা পুরোটা হচ্ছে নার্সারির জন্য ওনারা রেডি করতেছে। এখান থেকে ওনাদের নিজেদের রিসোর্টের জন্য ফুলের গাছ তৈরি করে এবং আপনি চাইলে এখান থেকে কিনেও নিয়ে যেতে পারবেন। ফুল একটা ভিউ দূর থেকে মনে হচ্ছে যে জাপানের কোনো একটা বাসায় আছি বা জাপানে আছি, এরকম একটা ফিল আসতেছে। তো এই পাশটাও হচ্ছে ওই ক্যাফেটার পাশের এরিয়াটা। এখানে আপনারা বসে চাটা খেতে পারেন, কফি খেতে পারেন বা একটু টাইম স্পেন্ড করতে পারেন। আর পাশে কিন্তু একটা পুকুর আছে, এই পুকুরটাও খুব সুন্দর লাগতেছিল। আর ওয়েদারটা এত জোস ছিল যে আসলে যেই স্থানটাতে যাচ্ছি সবগুলো প্লেসই খুবই সুন্দর লাগতেছিল। আর এখানে ফুচকা চটপটি খেতে পারেন আপনারা। এই দেখেন পুকুরটা, এই পুকুরের দুই পাশ ধরে আবার ভিতর আরেকটা স্পেস আছে, এই দুই পাশেও কিন্তু ফুল গাছ, খুব সুন্দর লাগতেছিল। আর সামনে একটা পুকুর ঘাটও আছে। আর এই পাশটাতে কিন্তু সুন্দর একটা দোলনা আছে। তো আমরা পুরাটা এরিয়া ঘুরে কিন্তু একদম পিছনের সাইডটাতে চলে আসছি। সো পুরোটা এরিয়া আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম যে কতটা সুন্দর। আপনারা যদি ফ্রেন্ডস বা ফ্যামিলি নিয়ে অথবা প্রিয়জনকে নিয়ে চলে আসেন বিকালের টাইমটাতে, ঠিক এইখানে বসে এক কাপ চা আর আপনারা দুইজন দেখেন, জাস্ট ফিল করেন কতটা সুন্দর লাগবে। এখানে সুন্দর কিছু দোলনা আছে, দুইজনে একসাথে বসে দোল খেতে খেতে জায়গাটা উপভোগ করতে পারবেন।